আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে মুরগির মাংস রান্না করা যায় সেটি দেখাবো, এবং ব্রয়লার এবং সোনালী মুরগির গন্ধ কিভাবে দূর করা যায় সেটি দেখাবো। আমি কড়াইতে মাংসগুলো দুইবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে হালকা গরম পানি দিয়ে দিলাম। হালকা গরম পানি দিয়ে ব্রয়লারের মাংস, মুরগির মাংস ধুয়ে নিয়ে রান্না করলে মাংসের যে একটা গন্ধ থাকবে না, এবং মাংস রান্না করে খেতে অনেক সুস্বাদু লাগবে। এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি একটা ঝুড়ির ভিতরে মাংসগুলো ঢেলে দিব, যাতে মাংসের অতিরিক্ত পানিটি ঝরে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু সয়াবিন তেলের থেকে সরিষার তেলই স্বাস্থ্যের জন্য বেশি ভালো। আমি 2টা মুরগি রান্না করছি একসঙ্গে, এই জন্য আমি মশলার পরিমাণটা বেশি দিচ্ছি। মুরগি কম, মাংস কম হলে মশলা কম দিতে হবে, মাংস বেশি হলে মশলার পরিমাণটা বেশি দিতে হবে। তেল গরম হলে এর মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তেলের উপর লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। 1/2 বাটি ব্লেন্ডার করা মশলা, একটু পরিমাণে বেশি দেখা যায় বাটা মশলার তুলনায়। 1/2 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো তেলের উপর ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 চামচ এবং আরো 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি 2 চামচ জিরার গুঁড়া দিলাম এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম। 1.5 চামচ হলুদের গুঁড়া দিলাম। মশলা ধোয়া পানিটা দিয়ে দিলাম। মশলাটা কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে মাংস রান্না করলে মাংস খেতে অনেক সুস্বাদু হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম। মাংস কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম। মাংস কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম। আমি 1 মুটকি সিরকা দিয়ে দিলাম। সিরকা দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খাবারটা দীর্ঘক্ষণ ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। এভাবে ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় ধরে মাংসগুলো কষিয়ে নিতে হবে। ঢাকনা খুলে দিয়ে কিছু সময় পর পরই মাংসগুলো নেড়ে দিতে হবে, যাতে নিচে মাংসগুলো লেগে না যায়। আমি 2টা আলু দিয়েছি, 2 থেকে 3টা তেজপাতা দিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে মাংসগুলো ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে ঢেকে দিয়ে কিছু সময় ধরে মাংসগুলো কষিয়ে নিতে হবে, এবং কিছু সময় পর পর ঢাকনাটা খুলে মাংসগুলো নেড়ে দিতে হবে, যাতে কড়াইয়ের নিচে মাংসগুলো লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অফ ক্যামেরায় আমি অনেকবার ঢাকনাটা খুলে মাংসগুলো নেড়ে নিয়েছি। মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব।
ঝোল বেশি রাখতে চাইলে পানি বেশি দিতে হবে, আর ঝোল কম রাখতে চাইলে পানি কম দিতে হবে। এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি কিছু সময় ধরে মাংসগুলো রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত মাংসের ঝোলটা একটু ঘন হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত মাংসগুলো ভালোভাবে রান্না করে নিতে হবে। মাংসের ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আমার মাংস রান্না প্রায় শেষ। আমি নামানোর আগে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দেওয়া যায় সামান্য পরিমাণে, এতে মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায়। বন্ধুরা, গোলমরিচের গুঁড়া খেলে অ্যালার্জি এবং শরীরের কোলেস্টেরল কমাতে অনেকটা সাহায্য করে। আমার মাংস রান্না শেষ, এখন আমি চুলার জালটি বন্ধ করে দিব। রান্নার শেষে একটু খেয়ে দেখতে হবে ঝাল লবণ ঠিক আছে কি না, প্রয়োজন হলে একটু ঝাল লবণ দিয়ে দিতে হবে। আমার মাংস রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।